এই ভিডিওটিতে তোমরা দেখে নাও একটি ছবিকে ফাইল তৈরি করে কিভাবে আমরা ইমেলের সাহায্যে পাঠাবো বা হোয়াটসঅ্যাপে পাঠাবো। তো এটি খুবই একটি সহজ ব্যাপার, কিন্তু অনেকের কাছে এটা একটা কনফিউশন থেকেই যায় যে একটি ছবিকে আমরা কীভাবে ডকুমেন্ট তৈরি করে পাঠাবো। অনেকেই এটি করতে বলে কিন্তু সেটি করে উঠতে পারে না। তো ব্যাপারটি খুবই সহজ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা মাই ফাইলস বা ফাইল ম্যানেজার অপশানে গেলাম। এখানে গিয়ে আমরা ইন্টারনাল স্টোরেজে বা এসডি কার্ডে যেখানে তোমাদের ছবি থাকবে সেই জায়গাতে যাবে। কখনোই গ্যালারি থেকে গিয়ে ব্যাপারটি করবে না। তো এখান থেকে গিয়ে আমরা যেখানে আমাদের ছবিটি রাখা আছে সেই প্লেসে যাব। এখানে আমি ডিসিএমে চলে এলাম। তো এখানে আমার একটা ছবি এখানে আছে, সেটিকে আমি জাস্ট কি করব, প্রেস করে ধরে রাখবো। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে ডান দিকে যে আমাদের 3টি ডট দেওয়া আছে সেই অপশানে গিয়ে টাচ করব। সেখান থেকে আমাদের মেনু অপশান বেরিয়ে এলো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ZIP জিপ লেখা আছে। তো জিপ অপশানটার কাজ হচ্ছে জিপিং, ফাইল জিপিং করা, অর্থাৎ এটি কাজ হচ্ছে ফাইলটিকে কম্প্রেস করে নেওয়া, যেটাকে আর্চিভ সিস্টেম বলা হয়। অর্থাৎ এটিকে আমরা সংযুক্ত করে নেব, ছোটো করে নেব এবং ফাইলটিকে প্রোটেক্ট করাও অনেকটা বলতে পারো। তো সেটিকে আমরা জিপে টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের ফাইলটির নেম দেওয়ার একটা ক্রিয়েট জিপ ফাইল একটা অপশান চলে এলো। সেখানে আমরা ফাইলটির নাম দিয়ে দেবো। সাপোজ এখানে দিলাম মাই ভোটার, একটা নাম দিলাম, .zip এক্সটেনশন থেকে যাবে। এবার পুনরায় জিপ অপশানে টাচ করে দাও, তাহলে ফাইলটি কিছুক্ষণের মধ্যে জিপ হয়ে গেল এবং দেখো একদম নিচে ফাইলের নামটি চলে এসেছে। এবার এই ফাইলটি আমরা যদি হোয়াটসঅ্যাপে বা ইমেলের সাহায্যে পাঠাতে চাই, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে এসে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসব। এখানে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম। এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের আমার এখানে যে কোনো একটি কন্ট্যাক্ট সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা ক্লিপ অপশানে গেলাম, যেখানে অ্যাটাচ ফাইল অপশান বলা হয়। সেখানে গিয়ে আমরা ডকুমেন্ট অপশানে যাব। তাহলে ফাইলটি যেহেতু ওখানে জিপ করে নিয়েছি, এটা ডকুমেন্টে পরিণত হয়ে গেছে। আমরা ডকুমেন্ট অপশানে গেলাম। তাহলে এখানে ক্লিপ অপশান থেকে আমরা ডকুমেন্টে চলে যাব। ডকুমেন্টে আসার পর আমরা এই বাম দিকের অপশানে যাব। এখান থেকে আমি আমার গ্যালাক্সি অন ম্যাক্স অপশানে গেলাম। এখান থেকে ফাইলটি তৈরি করেছিলাম কোথায়, DCIM-এর ভিতরে। DCIM-এ গেলাম। DCIM-এ যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে এই যে নিচে আমার জিপ ফাইল তৈরি হয়ে গেছে, ডকুমেন্ট। তাহলে এই ডকুমেন্ট ফাইলটিকে আমরা মাই ভোটার জিপটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এটিকে ওপেন করে নিলাম। এবার এটা আমরা সেন্ড করে দিলাম। তাহলে এই ফাইলটি আমার ডকুমেন্ট ফাইল হিসেবে সেন্ডিং হয়ে গেল। অর্থাৎ এই ডকুমেন্ট ফাইল তৈরি করে নিলে কী হবে, এর কোনো প্রপার্টি নষ্ট হবে না। এবার এই ফাইলই যদি আমরা ইমেলের সাহায্যে পাঠাতে চাই, যেমন এখন ইমেলের সাহায্যে কোনো ডকুমেন্ট ফাইল পাঠানোটা খুব কমন ব্যাপার হয়ে গেছে, সমস্ত ক্ষেত্রেই আমাদেরকে এটি করতে হচ্ছে। তো এটা করার জন্যও আমরা চলে আসব ইমেল অপশানে। এখানে আমি ইমেলটা খুলে নিলাম। তো এখানে তোমরা প্রত্যেকেই জানো সিনক্রোনাইজ করা থাকে আমাদের ইমেলটা, বা সিনক্রোনাইজ করে নিতে পারো কারণ না থাকলেও। তাহলে এখানে আমরা ইমেলে আসার পর কম্পোজ অপশানে যাব। কম্পোজ অপশানে আসার পর আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসে আমরা পাঠাবো সেই মেল অ্যাড্রেসটা এখানে লিখে নেব। যেমন এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস লিখে নিলাম। এবার সাবজেক্ট মাই ডকুমেন্ট লিখে নিলাম। নিচের টেক্সট এরিয়াতে তোমরা নিজের মতো লিখে নিতে পারো যাকে মেলটা পাঠাবে। তারপর এখানে আমাদের যে ক্লিপ অপশানটি রয়েছে অ্যাটাচ ফাইল, সেখানে আমরা টাচ করে নিলাম। টাচ করার পর এখানে আমরা অনেকগুলি অপশান দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা আমাদের ফাইলটা পাঠাবো। তো এখান থেকে আমি চলে গেলাম মাই ফাইলস অপশানে। মাই ফাইলস অপশানে গিয়ে আমরা ফাইলটা রেখেছি ইন্টারনাল স্টোরেজের মধ্যে। ইন্টারনাল স্টোরেজে ফাইলটা আছে আমাদের ডকুমেন্টের DCIM-এর মধ্যে। তাহলে এখানে DCIM ফোল্ডারটা ওপেন করে নিলাম। DCIM থেকে আমরা এই যে নিচের দিকে আছে আমার মাই ভোটার .gif, এটিকে সিলেক্ট করে নিলাম, ডান।
এবার ফাইলটি আমাদের অ্যাটাচ হয়ে গেল। তাহলে ফাইলটি আমাদের অ্যাটাচ হয়ে গেল এবং এখানে আমরা একদম উপরে একটু ডান দিকের সেন্ডিং অপশান যেটা দেওয়া আছে এই অপশানটি আমরা টাচ করে নেব। তাহলে আমাদের মেলটি দেখাচ্ছে সেন্ডিং ইমেল। নিচে প্রোগ্রেস বারে প্রসেসিং চলছে, এটি সেন্ড হয়ে গেলে সেন্ডিং সাকসেসফুল মেসেজটি দেখিয়ে দেবে। তাহলে এইভাবে তোমরা ইমেল থেকে যে কোনো ফাইল পাঠাতে পারবে।